ওই চার সুরের স্বভাব সুলতান মাহমুদ গজনবী জিগায়, তুমি যে চুরি করতে আসছো তোমার কোন অভিজ্ঞতা নিয়ে চুরি করতে আসছো? এ ডাক দিয়ে বলতেছে, আমার অভিজ্ঞতা হইল আমি যখন চুরি করতে যাই কুকুর যখন ঘেউ ঘেউ করে আমি কুকুরের ভাষা বুঝতে পারি। এবার সুলতান মাহমুদ গজনবী কয়, ঠিক আছে, 2 নাম্বার ব্যক্তি তুমি বলো তোমার কি গুণ আছে? ডাক দিয়ে কয়, আমার গুণ হইল যে কোনো ঘরের সামনে গেলে যদি যত বড় যত কঠিন তালা হোক না কেন আমি একটা ইশারার মাধ্যমে তালাটা খুলতে পারি, এটা আমার ক্ষমতা। 3 নাম্বার সুরে জিগায়, তোর ক্ষমতা কি? বলে, আমার ক্ষমতা হইল আমি ঘরে প্রবেশ করার সাথে সাথে নাকের ঘ্রাণ টান দিলে ঘরের কোন জায়গার মধ্যে কি আছে আমি এটা বলতে পারি। 4 নাম্বার সুরে জিগায়, তোর ক্ষমতা কি রে? ডাক দিয়া কয়, আমার ক্ষমতা আমি রাত্রে যারে দেখি দিনে তারে চিনি, দিনে যারে দেখি রাত্রে তারে চিনি। ডাক দিয়া কই, ঠিক আছে, তোমরা যেহেতু চুরি করবা, ওই 4 জন কই, তুমি আজকে একা চুরি করতে আসছো, ঠিক আছে, একা চুরি কইরো না, আমি তোমার কাছে আবদার করি, তোমার কোনো ক্ষমতা আসেনি যে ক্ষমতা দিয়ে আমরা চুরি করতে সহজ হইব, তোমার ক্ষমতার কথা বলো। সুলতান মাহমুদ গজনবী কয়, আমার ক্ষমতা হইল আমি ডাইন দিকে যদি মাথা ফিরে চাই তাইলে একজন মানুষের জেল মাফ, বাম দিকে মাথা ফিরিয়া চাইলে একজন মানুষের ফাঁসি মাফ। আল্লাহ তাআলা জানে জগতের বান্দার দল, আমি আমার হাবিবকে বলেছি আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। এ মুসলমানেরা, এ বরুড়া জিনসারের যুবকের দল, আপনারা চিন্তা করে দেখেন, ফজর জোহর আসর মাগরিব এশারের নামাজ 5 ওয়াক্ত নামাজের বাহিরে ওই নামাজ আমার আল্লাহ তাআলা আমার নবীকে পড়ার জন্য বলেছে। এখনো পর্যন্ত মক্কা এবং মদিনা শরীফের ভিতরে 5 ওয়াক্তর জায়গায় 6 ওয়াক্ত নামাজের আজান হয়। একটা ওয়াক্তের আজান হইল তাহাজ্জুদের নামাজের আজান। ওই আজানটা দিয়া মক্কা মদিনার মানুষেরা মক্কা মদিনাতে তাহাজ্জুদের সালাত আদায় করে। এটার কারণ কি জানো? মক্কা মদিনাতে স্বর্ণ গয়না কোটি টাকার অভাব নাই। এটার কারণ একটাই, তারা এখনো আল্লাহর হাবিবের কথা মোতাবেক এরা তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। আমি তিরমিজি শরীফের একটা হাদিসে মুবারাকা পয়রা দেখছি, আমার নবী কই, উম্মত, আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি আমার উম্মতের জন্য তাহাজ্জুদ নামাজটা ফরজ করে দিতাম। এ মুসলমান, এই নবীর উম্মতের দলেরা একবার চিন্তা করে দেখছনি আমার নবী তাহাজ্জুদ নামাজের কত গুরুত্ব বোঝাইছে? বলে, হুজুর কেমন গুরুত্ব? আমরা তো একটু জানতাম, মনে চায়। যেই দিন তাহাজ্জুদ নামাজের আয়াতটা নাজিল হয় আমার নবী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে। রহমতের নবীজি ওই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যাইয়া এশারের নামাজের পর থেকে পুরা রাত্র পর্যন্ত আমার নবী দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করছে। চিন্তা করছেননি আমরা নামাজ পড়ি মুরকা যেমনে আদার খায় কোন রকম ঠোকর দিয়া, আর আল্লাহর নবীজি 2 রাকাত নামাজ পড়ছে, সারা রাত্র বিলীন করে দিছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, আমি এত লম্বা রুকু এত লম্বা সেজদা আমার নবীকে আর কোনোদিন করতে দেখি নাই। আমার নবী লম্বা লম্বা রুকু সেজদা আদায় করেছে। আমার নবী যখন নামাজ শেষ করে আমি আয়েশার দিকে সালামটা ফিরে নামাজটা শেষ করছে, আমি তাকায়া দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। আমার নবীজির চোখ মুবারক গুলা লাল হয়ে গেছে। আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কোনোদিন এত লম্বা রুকু সিজদা করতে দেখি নাই। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, ও আয়েশা রে, আমার আল্লাহ বলছে রে, আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমার অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। আয়েশা, আমি নবী যখন দুনিয়াতে থাকবো না আমার উম্মতের আমি নবীর কথা মোতাবেক তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আমি আমার আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় কইরা দোয়া করছি, আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি আমার উম্মতের কি দান করবেন? আম্মা জান আয়েশা কই, নবী গো, আমি জানি আপনি নবীর দোয়া আমার আল্লাহ তাআলা ফিরাইতো না, কারণ আপনি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আপনি নবী কোন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নাই। রহমতের নবী জানে আয়েশা রে, আমি
আমি নবী যখন আমার আল্লাহ তাআলার কাছে কান্না করে করে দোয়া করলাম রে, আমার আল্লাহ তাআলা আমি নবীর দোয়াটা কবুল করছে। আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়িরা আমার আল্লাহর কাছে যা চাইব আমার আল্লাহ তাআলা আমার উম্মতের তা দান করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রখ্যাত একজন সাহাবা হযরতে রবিয়া, তিনি বলেন আমি মাঝে মাঝে আমার নবীকে তাহাজ্জুদ নামাজের পানি আগায়া দিতাম। একদিন আমার নবীজি আমি আর রবিয়ারে জিজ্ঞাসা করে, রে রবিয়া, তুমি যে আমি নবীরে পানি আগায়া দাও, তুমি বলো না আমি নবীর কাছে তোমার কোনো চাহিদা আছে নাকি? রবিয়া কই, নবী গো অন্য কোনো চাহিদা নাই, আমার একটা চাহিদা, আমি রবিয়া ইন্তেকালের পরে জান্নাতে আপনার সাথী হইতে চাই। আমার নবী বলে, রে রবিয়া তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে। ঠিকই ঠিকই হযরতে রবিয়া যখন ইন্তেকাল করে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন মদিনা শরীফে রওজায়ে আতহারের পাশে মানে মসজিদে নববীর মধ্যে একবার হেলান দিয়া ঘুমাইছি, আমি দেখলাম হযরতে রবিয়া আমার সামনে। আমি ওনাকে প্রশ্ন করলাম, কি গো রবিয়া, তুমি তো বলেছিলা তোমার নবীজি তোমাকে বলেছে দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে আমার নবীজির সাথে তোমার জায়গা করে দেওয়ার জন্য, মানে আমার নবীজির জান্নাতের সাথী তুমি হইতে চাও, আমার আল্লাহ কি কবুল করছে? রবিয়া কয়, অবশ্যই। আমার আল্লাহ তাআলা আমি রবিয়া যখন নবীর কাছে আবদার করেছে, আমার নবীর কথা মোবারক মোতাবেক আমার আল্লাহ তাআলা আমি রবিয়ার নবীর সাথে জান্নাতে জায়গা করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই তাহাজ্জুদ নামাজটা বড় বরকতওয়ালা নামাজ, ঠিক কি না? হযরত সুলতান মাহমুদ গজনবী বড় মুসলিহ মানুষ ছিলেন, সালেহ মানুষ ছিলেন, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলে, আমি একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমার ঘর থেকে বের হয়েছি। তাহাজ্জুদের নামাজটা যখন পড়ে ওযুটা করতে ঘর থেকে যে সময় বের হয়, উনি বলেন রাত্র বড় গভীর, তখন রাস্তাঘাটে কোনো মানুষ নাই। আমি নদীর কিনারার মধ্যে যাইয়া যখন ওযু করব, এমন টাইমে নদীর একটা পাশে দেখলাম 4 জন মানুষ। আমি চিন্তা করলাম, আমি এতদিন মনে করছি আমি সুলতান মাহমুদ একা একা তাহাজ্জুদ পড়ি, এখন দেখি আমার মতো তাহাজ্জুদ পড়া লোকের অভাব নাই, আরো 4 জন মানুষ তারাও তাহাজ্জুদ নামাজ পড়ে। আর ওই 4 জন ওই জায়গাতে আসতে চুরি করবার লাগে। ওরা চিন্তা করে আসছে এই গজনবী এলাকার মধ্যে সবচাইতে ভালো আলেম এবং বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করব, কিন্তু এরা কোনোদিন সুলতান মাহমুদ গজনবীরে দেখে নাই। ওই 4 জন এই চিন্তা কইরা সুলতান মাহমুদ গজনবীর বাড়ির দিকে যায়। হঠাৎ করে সামনে সুলতান মাহমুদ গজনবীর সাথে দেখা। সুলতান মাহমুদ গজনবী ভালো মানুষ, মানুষটারা দেখে চিন্তা করছে তারও আমার মতো তাহাজ্জুদ গুজারি, তাহলে বোঝা যায় যে মানুষ ভালো, কারোর সম্পর্কে মন্তব্য করতে মন্তব্যটাও করে ভালো, আর যেটা ফোংডা স্যাংডা দুষ্ট টাইপের এটা মানুষের সম্পর্কে মন্তব্য করতে খুব বাঁকা মন্তব্যই করে। কথা কন আছে না নাই? আছে না নাই? হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, এ জগতের মানুষ, তারা আমার সামনে আসার পর আমি তারা জিজ্ঞাসা করলাম, এরে বাবারা তোমরা এই জায়গায় কোন কাজে? কয় আমনে যেই কাজে আমরাও সেই কাজে। কি কয়? আপনি যেই কাজে আমরাও সেই কাজে। উনি খুশি হইলেন, উনি মনে করলেন আমি তো আসছি তাহাজ্জুদের ওযু করবার লাগে, তারাও মনে হয় সেই কাজে। কয় তো তোমরা যে এখানে আমি যেই কাজে সেই কাজে আসলা, এখানে কেন আসলা? তোমরা বাড়িতে না পড়বা নামাজ? এ 400 চিন্তা করলো না, মনে হয় উনি অন্য লাইনের। উনি চিন্তা করছেন এই 1 সুর মনে হয় আমরা থেকে বাঁচার লেগে নামাজের নামটা লইছে। না না না, এবার আমরা তার কাছে মোড়াটা দিয়ে ধরলাম। আমরা চিন্তা করলাম আমরা কেমন সুর 4 জন আইছি চুরি করতে, আর এই সুরের সাহস বড় বেশি, একা একা চুরি করবার লাগে, একা একা চুরি করবার লাগে চলে আসছি। দেখছুনি রে এই সুরের কত পাওয়ার। এবার জিজ্ঞাসা করি, এই সুর মানুষটা, তুমি যে একা, তুমি যে চুরি করতে আসছো, আমরা আজকের টার্গেট দো বড়। বলে কি টার্গেট? বলে আমরা টার্গেট হলে আমরা বাদশার বাড়িতে চুরি করতাম। এবার সুলতান মাহমুদ গজনবী নিজে আবার তোর সাইজা গেছে। উনি বলতেছে, বলো ঠিক আছে তোমরা যে তো বাদশার বাড়িতে চুরি করবা, 4 জন যে চুরি করতে আসছো, কে কোনো একজনের তো কোনো না কোনো অভিজ্ঞতা আছে, কে কোনো অভিজ্ঞতা নিয়ে চুরি করবার লাগে আসছো? প্রথম জন বলতেছে, আমার অভিজ্ঞতা হইল আমি যখন চুরি করতে ঢুকি রাত্রবেলা চোরা শুকার রাস্তা দিয়া বালা মানুষ যাক
কুকুরের স্বভাব হইল এটারে দেখলে ঘেউ ঘেউ করে ডাকে। ওই 4 চোরের স্বভাব সুলতান মাহমুদ গজনবী জিগায়, তুমি যে চুরি করতে আসছো তোমার কোন অভিজ্ঞতা নিয়ে চুরি করতে আসছো? এ ডাক দিয়ে বলতেছে, আমার অভিজ্ঞতা হইল আমি যখন চুরি করতে যাই কুকুর যখন ঘেউ ঘেউ করে আমি কুকুরের ভাষা বুঝতে পারি। এবার সুলতান মাহমুদ গজনবী কয়, ঠিক আছে 2 নাম্বার ব্যক্তি তুমি বলো তোমার কি গুণ আছে? ডাক দিয়ে কয়, আমার গুণ হইল যে কোনো ঘরের সামনে গেলে যদি যত বড় যত কঠিন তালা হোক না কেন আমি একটা ইশারার মাধ্যমে তালাটা খুলতে পারি, এটা আমার ক্ষমতা। 3 নাম্বার সুরে জিগায়, তোর ক্ষমতা কি? বলে, আমার ক্ষমতা হইল আমি ঘরে প্রবেশ করার সাথে সাথে নাকের ঘ্রাণ টান দিলে ঘরের কোন জায়গার মধ্যে কি আছে আমি এটা বলতে পারি। 4 নাম্বার সুরে জিগায়, তোর ক্ষমতা কি রে? ডাক দিয়া কয়, আমার ক্ষমতা আমি রাত্রে যারে দেখি দিনে তারে চিনি, দিনে যারে দেখি রাত্রে তারে চিনি। ডাক দিয়ে কই, ঠিক আছে তোমরা যেহেতু চুরি করবা, ওই 4 জন কই তুমি আজকে একা চুরি করতে আসছো, ঠিক আছে একা চুরি কইরো না, আমি তোমার কাছে আবদার করি, তোমার কোনো ক্ষমতা আসেনি যে ক্ষমতা দিয়ে আমরা চুরি করতে সহজ হইব, তোমার ক্ষমতার কথা বলো। সুলতান মাহমুদ গজনবী কয়, আমার ক্ষমতা কইল আমি ডাইন দিকে যদি মাথা ফিরে চাই তাইলে একজন মানুষের জেল মাফ, বাম দিকে মাথা ফিরিয়া চাইলে একজন মানুষের ফাঁসি মাফ। সোরেরা কয়, রে ছুরি ধরা খাইলে তো হয় জেল হইব নয় ফাঁসি হইব, এটারে লগে লই লই আজকে ছুরিটা সুবিধা হইব বাদশার বাড়ি। আরো আপনার কি কষ্ট হইতেছে? সুলতান মাহমুদ গজনবী উঠছিল কি নামাজ পড়বার লাগিয়া? সাক্ষাৎ হইছে কার লগে? সোরের লগে। একটু মনোযোগ দিয়া শুনবেন, এ 4 চোর আবার কেমনে ওলি হয় এটা শুধু একটু বুঝাইতেছে আপনারা। এ 4 চোর ব্যক্তি সুলতান মাহমুদ গজনবী সহ ওনারে নিয়ে প্রবেশ করলেন। প্রবেশ কইরা বাদশার ঘরের সামনে এবার কুকুর ঘেউ ঘেউ করে। সুলতান মাহমুদ গজনবী দিগায়, এ কুকুরের বাসা বুঝনেওয়ালা তুমি বলো কুকুর ঘেউ ঘেউ করে কি কইছে? এবার ওই ব্যক্তি ডাক দিয়া কয়, ও আমাদের সাথী, এই কুকুর ঘেউ ঘেউ করে বলছে দেখছুনি 4 চোর বাদশারে লগে কইরা বাদশার বাড়িতে যায় চুরি করতে। এই কুত্তাটা মনে হয় আবে তাবে কথা কয়, এই জন্য আসলে কি কুত্তা আবে তাবে কথা কয় না, কুত্তার কথা ঠিক হয়ে আছে, কুত্তার কথা ঠিক হয়ে আছে, কিন্তু ওই 4 চোরে কুত্তার ভাষা বুঝছে না, কুত্তার হাকিকত বোঝে নাই এবং সুলতান মাহমুদ গজনবীর হাকিকত বোঝে নাই। এবার ডাক দিয়ে কয়, এ কুকুরের মতো রইল। এবার 3 চোর, এবার 4 চোর সহ উনি একসাথে প্রবেশ করলেন বাদশার ঘরের সামনে। যে তালা কেমনে খুলবো, ওই তালার সামনে যেই চোর তালা খুলতে পারে কি ইশারার মাধ্যমে জানি তালাটা খুইলা ফালাইছেন। ঘরে যাইয়া যিনি গ্রানের মাধ্যমে কি পাওয়া যায় সব তালাশ করছে, উনি গ্রানের মাধ্যমে সব বাইর কইরা ফেলছে। সব কিছু বাহির কইরা একসাথে একটা ঘরের মধ্যে নিয়ে যখন ঢুকছে, এমন টাইমে সুলতান মাহমুদ গজনবী ঘরের বাহিরে উনি শুনতে পাইলেন চারদিকে ফজরের আজান হয়ে গেছে, তাহাজ্জুদের সময় আর নাই। উনি চিন্তা করলেন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিলাম, ফজরের নামাজ কিন্তু সারা যাবে না। উনি এই চিন্তা কইরা 4 চোরের এক ঘরে আটকায়া দরজাটা বন্ধ করে দাঁড়াইছে নামাজ পড়বার লাইগা। ফজরের নামাজটা শেষ কইরাম রাজপ্রাসাদের মধ্যে সুন্দর বিচার কার্য, রাজবাড়িতে চুরি করতে আসছে 4 চোর, তার বিচার হবে। 4 জনের একসাথে কাঠগড়ার মধ্যে দাঁড় করাইছে। কাঠগড়াতে দাঁড় করানোর পরে হযরতে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বসে বিচার করবার লাগা, কিন্তু 4 চোর কাঠগড়ার মধ্যে দাঁড়ায়া একজন মুস্কি মুস্কি হাসে আর 3 জন কান্দে। কান্দে কয়জন? হাসে কয়জন? কারণটা বুঝছেন নি? কারণ এর রাইতে যারা দেখে দিনে তারা চিনে। সুলতান মাহমুদ গজনবী কয়, কিরে তারা 3 জন চুরি করছে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, তারা তো কান্দে, তুই হাসস কেন? বাদশা মনে আসেনি রাত্রে বলছিলাম আমি রাতে যারে দেখি দিনে তারে চিনি। বাদশা আপনি নাফরমানিটা কেমনে করছেন? আমরা লগে চুরি করতে ডুইকা এখন আপনি আমরার এই শাস্তি দিবার লাগে দাঁড়াইছেন। ওই 3 জন কয় দাঁড়াই খারছে রে, যার লগে চুরি করতে গেলাম এই ব্যক্তি যদি বাদশা হয় তাহলে আমাদের চুরির সব মতলব তো তিনি জানে। সুলতান মাহমুদ গজনবী কয়, আমি হ্যাঁ জানি তোমাদের চুরির মতলব,
তোমাদের জন্য কঠিন শাস্তি দেওয়া হবে। তো যেই ব্যক্তি রাইতে যারা দেখে দিনে তারা চিনে, সে কয় বাদশা গো, তারা চাই 3 জন মানুষ বড় অভাবে তাইকা চুরি করতে আসছে। সুলতান মাহমুদ গজনবী কই তোমার বাড়ি কই? কয় বলক এলাকায়। তো বলক থেকে গজনব এলাকায় আসছো চুরি করবার লাগে, কারণটা কি? আমাদের এলাকার মধ্যে এখনো পর্যন্ত কোনো মাল সামান নাই। সুলতান মাহমুদ গজনবীকে আমি মুরাকাবা করে দেখলাম, আসলে তাদের এলাকার মধ্যে কোনো মাল সামান নাই, তারা অভাবের তাড়নায় চুরি করবার লাগে আসছে। যদিও তারা পূর্বে চোর ছিল, এখন অভাবের কারণে তারা চুরি করতে নামছে। আগে চুরি করছে, মাঝখান দিয়া চুরি বন্ধ ছিল, অভাব থাকার কারণে তারা চুরি করতে এলাকায় আসছে। সুলতান মাহমুদ গজনবীরে এবার ওই চালাক লোকটা ডাক দিয়া কই হুজুর, আপনার বাম দিকে কি যেন একটা দেখা যায়, আপনি একটু তাকান না। সুলতান মাহমুদ গজনবী তাকায় দেখে বাম দিকে তো দেখা যায় না, কই দেখি না। এবার কয় হুজুর বাম দিকে না তো, আমি বলছি ডান দিকে। ডান দিকে তাকানোর পরে ওই চালাক চোরটা ডাক দিয়ে বলতেছে হুজুর, আপনি না কইছেন আপনার ক্ষমতা, ডান দিকে তাকাইলে জেল মাফ, বাম দিকে তাকাইলে হাজত মাফ, মানে ফাঁসি মাফ। হুজুর তাই না, আপনি তো ডাইনে বামে তাকাইছেন, বিচারের চেয়ারের মধ্যে বয়া যেহেতু 2 দিকে তাকায় ফেলাইছেন, আমরা জেলও নাই ফাঁসিও নাই, এবার যেই শাস্তি দিতে মন চায় আপনি দিতে পারেন, আমরা মাথা পাইতা নিব। ডাক দিয়া কয় না রে, তোমাদের প্রতি আমি আহসান করতেছি রে, সামান্য সময় গত রাত্রে আমি তোমাদের সাথে কাটানোর কারণে আমি তোমাদের প্রতি মায়া কইরা তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ওই সাইসুর ডাক দিয়া কয়, আমরা একটা চিৎকার মেরে আল্লাহু আকবার কইয়া কাঠগড়ার মধ্যে আল্লাহর কাছে একটা সেজদা দিছি। সেজদাটা দিয়ে আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ দুনিয়ার একটা এলাকা গজনবের বাদশা যদি এক রাত্র আমাদের সাথে থাকার কারণে আমাদেরকে চুরির দায় থেকে মাফ করতে পারে, আমরা সাইসুরে এখন থেকে ওয়াদা করতেছি, আল্লাহ তোমার সাথে যদি আমরা সারা জীবন রাত্রবেলা ইবাদত করে কাটাইতে পারতাম, তাইলে তুমি আল্লাহ আমরা কত দয়া করতা, কত মায়া করতা। ও মুসলমানেরা, চিন্তাটা আপনারা কইরা দেখেন, মাত্র এক রাত্র সাইসুরের লগে কাটানোর কারণে সাইসুরের মাফ কইরা দিছে। আর আপনারা যদি আমার আল্লাহরে রাত্রবেলা ইবাদত কইরা কইরা রাজি করতে পারেন, আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ। আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রহমান। আমার আল্লাহ দয়া কইরা আমরা বান্দারে মাফ করতে পারে কি পারে না? এ মুহাব্বতে বলেন পারে কি পারে না? এজন্য মুসলমানেরা, একটা বাদশা যদি এক রাত্রে থাকার কারণে 4 চোররে মাফ করে দেয়, আমরা আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে থাইকে আমার আল্লাহরে ডাকলে আমার আল্লাহ রাত্রবেলার ইবাদতের কারণে আমরারে মাফ করতে পারে কি পারে না? আমরার একটা বড় সুযোগ আসতেছে, এই যে সামনে লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের কাছে আসতেছে, শবে বরাতের রাত্র। ওই রাত্রটা বড় দয়ার রাত্র, বড় মায়ার রাত্র, রিজিকের রাত্র। আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, এই আমার জিনসারের বাবারা, এই রাত্রটা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার চেষ্টা করবেন। বলে হুজুর, লাইলাতুল বরাতের রাত্রে আল্লাহ তাআলার ইবাদতে কেমনে মশগুল থাকবো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা এই রাত্রে কেমন বরকত দেয়? বলে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বান্দার বলতে থাকে, রে এ বান্দা কে আছো, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিক প্রদান করব। কে আছো গুনাহ ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। আল্লাহ তাআলা বলতে থাকে, ও বান্দা কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করব। এই মুসলমান, ওই আল্লাহ এত দয়ার আল্লাহ, ওই আল্লাহ এত মায়ার আল্লাহ, ওই লাইলাতুল বরাতে তো আপনারে মাফ করে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন লাইলাতুন নিসফি মিন শাবান, ওই দিন রাত্রবেলা আমি তাকায়া দেখলাম আমার নবীজি আমার বিছানার মধ্যে নাই, আমি আমার নবীরে হারায়া ফেলাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন আমার নবীরে হারায়া ফেললাম গো, আমি আমার নবীরে খুঁজতে লাগলাম, আমি তাকায়া দেখলাম আমার হুজরা মোবারক, ঘর মোবারক থেকে আমার নবী জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতেছি। আমার নবী আসার পরে আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূল, আমার নবী আমার প্রশ্ন করে, আয়েশা তুমি কি মনে করেছ আমি রাসূল তোমার প্রতি বেইনসাফ করব? আম্মা জান আয়েশা কয়, নবী গো, আমি মনে করেছিলাম
আপনি নবীজি মনে হয় আপনার অন্য কোন স্ত্রীর হুজরাতে চলে গেছেন। আমার নবী কয় না রে আয়েশা, আজকের রাত্রটা লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত 15তম রাত্রি। এই রাত্রে আমার আল্লাহ তাআলা বনু কালব গোত্রের যতগুলা ছাগল আছে, বকরি আছে, ওই বকরির শরীরের পশমের পরিমাণ উম্মতকে আমার আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়। আমি নবীজি এই জন্য দোয়া করতে লাগলাম। চিন্তা করছো নি রে আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব ওই লাইলাতুল বরাতেও তোমাদের জন্য কত বরকত দিয়া গেছে। এবার আপনারা বলেন আমরা ওই লাইলাতুল বরাত বেশি বেশি পালন করার দরকার আছে না নাই? এ মুসলমান, কিন্তু আমার নবীর আরেকটা হাদিসে মুবারক আমি পড়ার পর বড় অবাক হয়ে গেলাম। আমার নবী কই দুনিয়ার উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতের রাতে, শবে বরাতের রাতে আসমানের একবারে বান্দার নিকটবর্তী হইয়া বান্দার প্রতি রহমতের নজর দিয়া বান্দার দয়া মায়া করে। কিন্তু আমার আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতের রাতে দুই প্রকারের মানুষকে মাফ করে না, দুই প্রকারের মানুষকে মাফ করে না। এ দুনিয়ার মানুষ আমার আল্লাহ কোন দুই প্রকারের মানুষকে মাফ করে না জানো? এক নাম্বার যারা মুশরিক, যারা শিরিক করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে না। আর দুই নাম্বার যারা বিদ্বেষ প্রদানকারী, বিদ্বেষ সৃষ্টিকারী, আমার আল্লাহ তাআলা তারারে মাফ করে না। ভাইয়ে ভাইয়ে ঝগড়া দ্বন্দ্ব, এলাকার মানুষের সাথে ঝগড়া দ্বন্দ্ব, একজন আর একজনের সাথে মারামারি কাটাকাটি, মনে রাখবেন বিদ্বেষ করনেওয়ালারে আমার আল্লাহ তাআলা বরাতেও মাফ করে না। এজন্য দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বরাতের রাতে মাফ করেন না। এক শ্রেণী হলো মুশরিক যারা শিরিক করে, দুই নাম্বার হলো তারা বলে কারা, যেই ব্যক্তি বিদ্বেষ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ লাইলাতুল বরাতে মাফ করে না। এ মুসলমান ইমানদারেরা চিন্তা করে পথ চলবেন যেন আমার আল্লাহ তাআলার কাছে বরাতের রাতে মাফ হতে পারেন। নবী বলেন শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা আরেকটা হাদিস বর্ণনা করে, লাইলাতুল বরাতের বেশিরভাগ হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি পয়রা বড় অবাক হয়ে গেলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমার নবীজি বলেছে এই লাইলাতুল বরাত হইল আমার আল্লাহ তাআলা আগামী 1 বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে কত আদম সন্তান জন্মগ্রহণ করবে এই লাইলাতুল বরাতের রাতে লিপিবদ্ধ করে, কত আদম সন্তান ইন্তেকাল করবে এই লাইলাতুল বরাতের রাতে লিপিবদ্ধ করে। মানে এই যে 13 তারিখ 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত হবে, এই রাত্রে লেখা হবে আগামী 1 বছর কত সন্তান জন্ম নিব, কত সন্তান ইন্তেকাল করব। চিন্তা করছেন নি আমার আল্লাহ তাআলা এই রাত্রবেলায় গুনাহ লিপিবদ্ধ করে রাখেন। শুধু তাই না, শুধু তাই না রে মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা আগামী 1 বছরে কোন বান্দারে কত রিজিক প্রদান করব এটাও কিন্তু লাইলাতুল বরাতের রাতে লেখে। এ মুসলমান, তো যেই কথা বলতেছিলাম লাইলাতুল বরাতের রাতে আগামী 1 বছর আমার আল্লাহ তাআলা কাদেরকে রিজিক প্রদান করবে এগুলা লিপিবদ্ধ করেন। আপনাদের কাছে আবদার পুরা বরাতের রাতটা আপনারা ইবাদতের মাধ্যমে কাটাইবেন। বলে কেমনে? কুমু লাইলুহা ওয়া সুমু নাহারুহা, রাতের ইবাদতের মাধ্যমে, দিনের বেলা রোজার মাধ্যমে। আমি আমার মা বোনদেরকে বলবো এই যে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ এই 3 দিন আপনারা রোজা রাখবেন। বলে কেন? এই 3 দিন রোজা রাখলে আইয়ামে বীজের রোজা আদায় হবে, লাইলাতুল বরাতের রোজা আদায় হবে। মা আয়েশা সিদ্দিকা বলে আমার নবীরে রমজান মাসের পরে এত বেশি রোজা আর কোনো মাসে রাখতে দেখি নাই, যত রোজা রাখতে দেখছি শাবান মাসে রাখতে। নবী এমন ভাবে রোজা রাখতে, একটানা রোজা রাখতে আমরা মনে করতাম আমার নবী মনে হয় আর কোনোদিন রোজা ভাঙবে না। আবার আমার নবী মাঝে মাঝে রোজা ছেড়ে দিতেন, এমন ভাবে ছেড়ে দিতেন আমি মনে করতাম আমার নবী মনে হয় আর রোজা রাখবেন না। চিন্তা করছেন নি এই রাতে যদি আপনার আল্লাহ তাআলা রিজিক নির্ধারণ করে আগামী 1 বছর আপনি কি কামাই করবেন, তাহলে এই রাতে যদি আমার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আপনারা মশগুল থাকেন, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবো দেখ ফেরেশতারা আমার বান্দা এই রাতে আমি আল্লাহ তাআলার কত টাকা রাখতেছে, আমি আল্লাহ তাআলার রিজিক দিতাম। ফেরেশতারা কইবো না আল্লাহ এরা সারা বছর নাফরমানি করছে, রিজিক দিয়েন না, কমায়া দেন কমায়া দেন। আল্লাহ কইবো ফেরেশতা তাকে দেখো সারা বছর নাফরমানি করার পর এখন দিয়ে আমার কাছে মাফ চাইতেছে। আমার আল্লাহ তাআলা ওই ক্ষমার মাধ্যমে লাইলাতুল বরাতে আপনি বান্দাদেরকে কাছে বলবো না এমন ফতুয়ারে আপনি ধার ধারবেন না, হালুয়া রুটিটা চালু রাখবেন। বলে হুজুর কি লেগা? আরে হালুয়া রুটি দিয়া ছোট ছোট বাচ্চারারে বোঝানো যায়। হালুয়া রুটিটার সময়টা যখন চালু হয়, যখন এই বাড়ি থেকে ওই বাড়ি হালুয়া রুটি দেয়, পোলাপান আনন্দ করে করে এইজন সেইজনকে হাতে হাতে দেয়, এটার মাধ্যমে পোলাপান বোঝে হ্যাঁ সবে বরাত আইছে। কি
পোলাপান বুঝে 13 বছর পর্যন্ত এটা শবে বরাত কি বুঝে না, এটা বুঝে শবে বরাত মানে হালুয়া রুটি বিতরণ করা, কিন্তু 13 বছরের পরে এটা ইবাদতের মানিও বুঝে, কথা কন না ঠিক কিনা? তো 13 বছর পর্যন্ত হালুয়া রুটি দিয়া যদি এটারে শবে বরাত একটা জিনিস আছে বুঝাইতে পারেন, এরপরে না ফোলাটা হালুয়া রুটির মাধ্যমে শবে বরাতটা চিনবো, কিন্তু এটা দিয়া তো শবে বরাতের রাইতেও ডাইক্যা মসজিদে নেওয়া যায় না। এজন্য কোন আমরা যারা সুন্নি দাবি করি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে শবে বরাতে হালুয়া রুটিলা ডাক দিয়া কয়, এ আহমদ খুজাইমা, তোর মার আমল আমার কাছে ভালো লাগে, তোমার নিষ্ঠাবান, তোমার সৎ সাহসিকতা আমার ভালো লাগে, তুমি বলো না আমারে বিয়া করবানি? আহমদ খুজাইমা মুখের উপরে না কইরা দিছে, না আমি তোমার বিয়া করতাম না, আমি তোমার বিয়া করলে আমার নিজের জীবনটা নষ্ট হইতে পারে। বলে কেন? বলে তুমি আমার নিষ্ঠাতা দেখছো, আমল দেখছো, তুমি আমার প্রতি একটা লালসার নজরে তাকে আমার বিয়া করতে চাইছো। মহিলা ডাক দিয়া কয়, রে আহমদ, আমি মনে করছিলাম তুমি বড় সাহসী, তুমি বড় নিষ্ঠাবান, আজকে তোমার চিন্তা দ্বারা দেখা দেখলাম না তোমার ভিতরে কাপুরুষতা ভরপুর। আহমদ খুজাইমা মনে মনে জিদ নিয়ে ডাক দিয়া কয়, মহিলা এটা কেমন কথা বললা? ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম, আমি তোমার বিবাহ করব। আহমদ খুজাইমা উনি 19 বছর বয়সে ওনার স্ত্রীটাকে এবার বিবাহ কইরা ঘরে নিয়ে গেছে। ওনার স্ত্রীটা বলেন, আমি মাত্র 7 দিনের মাথায় আমার স্বামীর তালিম তরবিয়ত গ্রহণ কইরা আমি সুন্দর করে চলাফেরা করতে লাগলাম, আমি আর বাহিরে কোনো জায়গায় যাই না। কিন্তু আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির নাম তো আপনারা শুনেছেন, আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি ছিলেন আহমদ খুজাইমার বন্ধু। মারহাবা। হযরতে আহমদ খুজাইমা বলেন, আমি একদিন বাড়ির মধ্যে আসার সময় দেখলাম আল্লাহর ওলি বাইজিদ আমার বন্ধু মানুষ, উনি রাস্তায় দাঁড়ানো, আমার স্ত্রী রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বাইজিদের সঙ্গে কথা বলতেছে। উনি যখন কথা বলেন আমি আমার স্ত্রীর প্রতি রাগান্বিত হইলাম। এই স্ত্রী, তুমি কি জানো না আল্লাহর কোরআনের কথা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই স্ত্রী, তুমি কি জানো না মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে না দিতে আল্লাহর ঘোষণা? তো তুমি যে বের হইয়া বাইদিদের সঙ্গে কথা বলো, পরপুরুষের সঙ্গে কথা বলো, এটা কি তুমি তোমার স্বামীর হক নষ্ট করো না? এবার স্ত্রীটা হযরতে আহমদ খুজাইমার পায়ে ধরছে, স্বামী গো, আমার যদি এটা ভুল হয় আপনি আমারে মাফ করবেন। আর এখনকার বেডিয়াত মাফ চাইব দূরের কথা, জামার অন্যায় অকান না হোক, নিজে নিজে মোড়া হয়ে বইয়া থাকবো, প্রয়োজনে রাগ করিয়া 10 দিন বাপের বাড়িতে থাকবো, এই বেটার ভাত খাইতাম না বলে ছাইরা দিতেও প্রস্তুত হইব। কারণ চিন্তা করে কোম্পানিতে চাকরি করলে 10-12 হাজার টাকা বেতন। মনে রাখো গো মা, স্বামীর বাতরা ছাইরা দেখো, দুনিয়ার মা বাবু তোমার দাম দিবে না, দুনিয়ার বন্ধু বান্ধব তোমার দাম দিবে না। দুনিয়াতে মনে করো স্বামীর ভাত স্বামীর ঘরে থাকা অবস্থায় তোমার কত মানুষ কত মধুর মধুর কথা কয়। মনে রাখো গো মা, তোমার স্বামী হইল তোমার বড় ছায়া, ওই স্বামীর সঙ্গে রাগ কইরা বাবার বাড়িতে যাইও না। তোমার স্বামী যদি তোমার প্রতি একটু কষ্ট রাখে, তাইলে তোমার জান্নাতে যাওয়া পর্যন্ত আটকে যাইব। আহমদ খুজাইমা বলে, আমার স্ত্রী আমার পায়ে দইরা ডাক দিয়া কয়, স্বামী গো, যেই দিন আপনার সাথে আমি 3 বাক্য ব্যবহার করছি কবুল বইলা, এরপর থেকে আমি আমার দেহ মন ইজ্জত সব আমি আপনার কদমে লুটিয়ে দিছি। আমি কোনো খারাপ উদ্দেশ্যে হযরতে বাইজিদের সঙ্গে কথা বলি নাই। আমি মাঝে মাঝে বাইজিদের সঙ্গে তরিকতের কিছু বিষয় নিয়ে কথা বলতাম, বাইজিদের সঙ্গে কিছু মাসআলা জানার জন্য কথা বলতাম। আজকে না, শুধু এর আগেও কথা বলেছি। স্বামী আপনি বললে আর বলবো না। বাইজিদ হযরতে আহমদ খুজাইমা বলে, এই কথাটা আমি আমার স্ত্রীর মুখে শুই না, আমার স্ত্রীর প্রতি আমার ধৈর্য হয়েছে। এরপরে অনেকবার বাইজিদের সঙ্গে কথা বলেছে। আমি আহমদ আমার স্ত্রীকে কোনোদিন কোনো কথা বলি না। হঠাৎ করে দেখলাম আমার স্ত্রী আর কোনোদিন বাইজিদের সঙ্গে কথা বলে না। অনেক মাস হয়ে গেছে আমি আর দেখি না আমার স্ত্রী বাইজিদের সঙ্গে কথা বলে না। আমি একদিন জিজ্ঞাসা করলাম, এ আমার স্ত্রী ফাতেমা খানম গো, তুমি যে বাইজিদের সঙ্গে এখন আর তরিকতের কোনো বিষয় নিয়েও কথা বলো না, শরীয়তের কোনো মাসালা জানার জন্য কথা বলো না? আমার স্ত্রী আমার জবাব দেয়, ও স্বামী গো, হযরতে বাইজিদ একদিন আমারে বলছে, কথা বলতে বলতে আমার হাতের মধ্যে মেহেদি পরা ছিল। মহিলারা মেহেদি পরলে কিন্তু এটা ভালো লাগে, তা আপনার স্ত্রীকে ফরাইবেন, মাঝে মাঝে কিন্না দিবেন। কিন্তু বেটা যে কিপটা মানুষ, আনরোমান্টিক মানুষ, বেটা ঈদ যায় সান যায়, বেডির একটা মুসি মেহেন্দি কিনা দেয় না। আহমদ
হুজাইমা ডাক দিয়া কই স্ত্রী এখন দিয়ার বাইজিদের লগে কথা কও না, কারণটা কি? উনি ডাক দিয়া কই হুজুর আমি হাতের মধ্যে একদিন মেহেদি দিয়েছিলাম, দেওয়ার পরে আমি বাইজিদের সঙ্গে কথা বলতেছি, কথার মাঝখানে হঠাৎ বাইজিদ আমারে বলছে, এগো ফাতেমা খানম তোমার হাতের মেহেদিটা বড় সুন্দর। আমি ওই দিনে বাইজিদকে বলছি, বাইজিদ এতদিন পর্যন্ত তুমি আমার সাথে তরিকতের বিষয় নিয়ে কথা বলেছ, এতদিন পর্যন্ত শরীয়তের মাসালা সমাধানের বিষয়ে কথা হয়েছে, যেহেতু তোমার নজরটা আমার হাতের প্রতি, আমার মেহেদির প্রতি পড়ে গেছে, এখন থেকে তোমার সাথে কথা বলা আমি মহিলার জন্য হারাম হয়ে গেছে, আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না। এ দুনিয়ার মুসলমান ইমামদারেরা স্ত্রীদেরকে এটা বইলা দিবা, আমি স্বামীর আদেশ ছাড়া কোনো পর পুরুষের সঙ্গে কথা বলতে পারবা না, কোনো পর পুরুষের সঙ্গে চলতে পারবা না, হাসতে পারবা না। বলে হুজুর বাজারেও তো যাওয়া লাগে, আমরা বেড়া মানুষ বিদেশ থাকে, আপনার বৌদ্ধ সংসারটা চালানো লাগে। হ্যাঁ প্রয়োজন অনুসারে মহিলারা বাহিরে যাবে, বাজার করবে, অসুবিধা নাই, তবে প্রয়োজন অনুসারে আপনি বাজারে যাইয়া মাশাআল্লাহ বেড়ি বাজারে গেলে সবাই বেড়ির সিনে ভাবি এদিকে আইয়েন। সন্ধ্যাবেলা ঢুকছে গাউসে পাকের দরবারে চুরি করবার লাগা, কিন্তু এই দিন চোরের বেড়া সুযোগ করতে পারে না। গাউসে পাকের দরবার থেকে রাত্রবেলা বের হয়ে যাবো, দাঁড়ায় গেছে, দাঁড়ায় বের হয়ে যাবে, এমন টাইমে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, এ বাবা কেন আসছিলা, এখন আবার চলে যাচ্ছ, সাক্ষাৎ তো করলা না? ডাক দিয়া কয়, হুজুর আইছিলাম মুড়ি দইবার লাগিয়া। আসলে কি মুড়ি দইতে এসে কি লেগে ছিল? হ্যাঁ কয় বাবা চলে যাও কেন? বলে আসছি হুজুর বায়াত হইবার লাগিয়া। কত বায়াত কেন হও না? কয় হুজুর আজকে দেখে গেলাম, আইসা পরে বায়াত হবো। কয় বাবা হায়াতের গ্যারান্টি নাই, বায়াত হইয়া যাও। আপনারা যারা বায়াত হন নাই, হক্কানি রাব্বানি পীর মাশায়েখের হাতে হাত দেন নাই, আপনাদের কাছে আবদার, হায়াত কিন্তু বেশি লম্বা না, কমই আছে, আল্লাহর হস্তে বায়াত গ্রহণ করে ফেলেন, যে কোনো পীরের হাতে ধরবেন তবে পীরটা হক্কানি হওয়া লাগবো। আল্লাহর নবীজি শিখিয়ে দেয় হক্কানি পীর চিনার উপায় হইল ইজারু উজুকির আল্লাহ ওয়াজ্জাওয়াজাল্লাহ, চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব, এমন একটা পীরের হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করেন। বলে হুজুর আল্লাহর এত দেখি নাই, তাহলে আল্লাহর কথা কেমনে মনে হইব? পীরের ইমান, পীরের আখলাক, পীরের চরিত্র, পীরের আমল, এগুলা দেখবেন, এগুলা দেখলে দেখবেন পীর আল্লাহরে কত ভয় করে, আল্লাহর ভয়ের প্রতি পীরে কতটুকু তাকওয়াবান আপনারা দেখ শিক্ষা দেয়, তাকওয়া শিক্ষা দেয়, এগুলা দেখে হক্কানি পীরের কাছে বায়াতরা গ্রহণ করবেন। এবার ডাক দিয়া কই, হুজুর ঠিক আছে আমারে বায়াত গ্রহণ করাইয়া দেন। হুজুর কয়, বাবা বায়াত তো এমনি হয় না, বায়াত সাধারণভাবে হয় না, তাড়াতাড়ি যাও অজু করো, অজু করে তারপরে বায়াত হও। সোরা বেড়ায় কয়, এখন যদি বায়াত না হই, বায়াত না হইলে বেড়া বুঝবো মতলব শরীরে আসিল, ফিটটা দৌড়াইব। আমি বায়াত হওয়ার জন্য অজু করলাম, অজু করে গাউসে পাকের দরবারে যখন আসলাম গো, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একটা পুরান পাঞ্জাবি আমারে পরাইয়া দিছে। এবার সোরা বেড়া সুন্দর করে গাউসে পাকের পাঞ্জাবি পরছে, হুজুরের একটা পুরান পাগড়িও তারে পরাইয়া দিয়া ডাক দিয়ে কয়, বাবা আসো না, তুমি আবার বায়াত গ্রহণ করো। হুজুর কি করতাম? কয় হাতটা বাড়াও। সোরা বেড়া হাতটা বাড়াইয়া দিছে, হাতটা বাড়ানোর পর হুজুর ডাক দিয়া কইছে, তুমি তোমার কাজে যাও। গাউসে পাক তার কাজের খবর সম্পর্কে জানে, কারণ যারা হক্কানি রাব্বানি আল্লাহর ওলি তারা চোখ বন্ধ করলে মুরিদের খবরও জানে। জানায় একজন, বলেন না তিনি কে? এজন্য ফিরের সামনে গেলে একটু নত শিরে থাকেন, আমরা তো যাই আই শেষ জি না, পীরের দরবারে যাওয়া আওয়ানা সিস্টেম আদব আছে। মুসলমান ইমামদারেরা গাউসে পাক তার খবরটা যায় না, কয় যাও তোমার কাজে যাও। এ বাইর হইয়া কয়, আরে রাত্র তো আর বেশি নাই, আজকে যদি চুরি না করি তাইলে চলমু কেমনে, খামু কেমনে? এই কথা চিন্তা কইরা ওই বাগদাদ নগরের একজন বাদশার বাড়িতে আবার ঢুকতেছে, আবার চুরি করবার লাগা। কার বাড়িতে? বাদশার বাড়িতে ঢুকতেছে চুরি করবার জন্য। বাদশার বাড়িতে ঢুইকাম সুন্দর পাঞ্জাবি লাগা, দারোয়ান হঠাৎ করে জিগায়, এ বেড়া কই যাও? বলে চুরি করবার লাগা। দারোয়ান কয়, এত লম্বা পাঞ্জাবি, মাথায় ফাগড়ি লাগে, বেড়া চুরি করতে যায়, মনে হয় বাদশার কোনো বন্ধু হবে, বাদশার কোনো সহচর হবে, আমার সাথে রসিকতা করে। দারোয়ান আর তারে বাধাও দেয় না, চুরি করতে প্রবেশ করছে। এ বাবা কাদিরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যে কোনো তরিকার আপনি যদি বায়াত গ্রহণ করেন, মনে রাখবেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী যে তরিকাটা, এই তরিকাটা হইল সর্বশ্রেষ্ঠ তরিকা। এরপরের তরিকাও একটাও বাদ না, সবগুলা ভালো, সবগুলাই শ্রেষ্ঠ, কিন্তু গাউসে পাকের তরিকাটা হইল একটা ভালো তরিকা। কেন জানেননি? এই জন্য আসে একটু সুরে সুরে লাগতেছে। এ দুনিয়ার মুসলমান বাদশার বাড়িতে যাইয়া পুরা বাদশার বাড়ি চুরি কইরা
সব মাল হীরামণি মুক্তা জহরত গুলা গাঁটটি বানছে। বান্দার সাথে সাথে ওই লোকটা শুনতে পাইল ফজরের আজানের আওয়াজ তার কানে আসছে। একটা ঘরে ঢুইকাম ওই মালগুলা রাইখা দিছে। চিন্তা করতেছে বাদশা মানুষ যারা পয়সাওয়ালা হয় দেখবেন এরা কিন্তু একটু দিনের বেশি করে ঘুমায়, এটা অভ্যাস। এটা কি? কিন্তু এই অভ্যাস যে তার ক্ষতির কারণ হে জানে না। অভ্যাস যে তার ক্ষতির কারণ জানে না। বেশি দিন করে ঘুমানো এটা আসলে ভালো লক্ষণ না। এমনে করছে বাদশা মানুষ বেশি করে ঘুমাইবো উচ্চালক আমি নামাজটা পড়ে লই সোর, কিন্তু স্বভাবটা ভালো। এনে আমাদের দাঁড়াইছে মালগুলা রাইখা, এর মন কেমনে পরিবর্তন হয়ে গেছে নিজেও বুঝে না। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদ এবার যখন নামাজ পড়ে মাল সামান সাইডে, বাদশার ঘুম ভাঙ্গে গেছে। বাদশার চোখ খুইলা দেখে পুরা বাড়ির স্বর্ণ গয়নার যে বড় বড় বাক্সগুলা সবগুলা খোলা, সন্দুকগুলা খোলা। বাদশা উইটা পুরা রাজপ্রাসাদ গুইরা দেখে আসলেই তো আমার কোনো সন্দুকের মধ্যে কোনো স্বর্ণ গয়না নাই। আমি এটা দেখাম আমি হঠাৎ করে ইবাদতখানাতে ঢুইকা দেখলাম একজন চোর মানুষ না, কিন্তু শরীরের মধ্যে পাঞ্জাবি, মাথায় ফাগরি, চুরি করা, বস্তার ভিতরে সব মাল সামানগুলো আছে, স্বর্ণ গয়না মণিমুক্তা জহরত সব আছে, কিন্তু একটা ফাগরিওয়ালা পাঞ্জাবিওয়ালা এগুলা সাইডে রাইখা নামাজ পড়তাছে। ওই বাদশা মনে করছে এটা সুন্নাহ, এটা মনে হয় চোরের থেকে মালডি বাঁচাইয়া মালডি এখানে রাইখা নামাজ পড়ে। বাদশা কই দেখ শুনি কেমন একটা বালা মানুষের কাছে চোর ধরা খাইছে, চোরে মালগুলা ওনার কাছে দিয়া এখন উনি এই মালগুলা রাইখা ইবাদত করতেছে। আল্লাহ এমন একজন বালা মানুষের সামনে আমারে আনছো, আলহামদুলিল্লাহ। ওই বাদশা যখন তাকে দেখলেন ওই ব্যক্তি নামাজ শেষ করছে, নামাজের সালামটা ফিরানোর পর ডাক দিয়ে কই হুজুর আপনি আমার মাল সামানগুলা স্বর্ণমণি মুক্তা জহরতগুলা চোরের হাত থেকে বাঁচাইছেন। হুজুর গো আমি আপনার কাছে শুকরিয়া আদায় করি, আপনি আমারে আপনার কাছে রাখেন। হুজুর আপনি আমার লেগে একটু দোয়া করেন। হুজুর কয় না রে, আমি আপনার কাছে আসছি, আমি নামাজ পড়ছি, এখন আর মিথ্যা কথা কইতাম না। আমি আপনার কাছে বলি আমি ওয়াদাবদ্ধ, আমি মিথ্যা কথা কোনোদিন কইতাম না। না না, চোরের কাছ থেকে মাল বাঁচাই না, আমি নিজেই চুরি করছি। বাদশা কয় মাগো এটা কত বড় আল্লাহর ওলি, একটা সুরে বাঁচানোর লাগে তার সুরের দায়ভার নিজের মাথায় নেয়। বাদশা হাতগুলা নত করে ডাক দিয়ে কই হুজুর আপনার মতো ওলি আমি আমার জীবনে দেখি নাই। আসলে ওলি কথা কয় না তো, আসলে ওলি কি? বাদশা ডাক দিয়ে কই হুজুর আপনার মতো ওলি আমার জীবনে দেখি নাই। একটা সুররে বাঁচাইবার লাগিয়া সুরের পুরা দায়িত্ব আপনি আপনার কাঁধে নিছেন। হুজুর আল্লাহর রাস্তে আমারে মাফ করবেন হুজুর। ও হুজুর গো আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমার এই মাল সামান যা সরে নিতে লাগছিল আপনি সব নিয়ে যান। বলে কেন? বলে হুজুর সব নিয়ে যান, প্রয়োজনে আমার বাসায় নিয়ে যান, তবে আপনি আমারে মুরিদ করান ছাড়া এখান থেকে যাইতে পারতেন না। সরে কয়েকবার গেলাম চুরি করতাম যে হইলাম মুরিদ, এখন আইসি চুরি করতাম, এখন ধরা খাই করামো মুরিদ।